আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধের বিষয়ে কি ভাবছে জয়পুরহাটের সাধারণ মানুষজন? কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন ও নিরপেক্ষ মতামত। সঙ্গে আছি আমি মোহাম্মদ সালিউর রহমান সজীব। আওয়ামী লীগের অপরাজনীতি এবং তার বাতিল যাদের দেশে বাতিল করেছে এরা এরা তাদের কর্মের প্রতিফল, তারা বাতিল হওয়ার যোগ্য। এটা ঘটা তারা যে অন্যায় করে থাকে, অন্যায় তারা অন্যায় বিষয়কে তার অন্যায় ভরে হবে। এটা তো আমরা ওইভাবে তো সাধারণ মানুষ যেটা ভালো সেটা আমরা দেখবো। কারণ তারা যে অন্যায় করে থাকে তার অন্যায় ঠিক আছে। আপনি সাধারণ মানুষ হিসেবে আওয়ামী লীগ রাজনৈতিক দল কার্যক্রম বন্ধ বিষয়ে আমরা সাধারণ জনগণ এবং দোকানদার খুব খুশি। তার কারণ হচ্ছে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এত খুশি যে বলা যাবে না। আমরা এই ফুটপাতে ব্যবসা করাকালীন এই 14-15 বছর আমাদেরকে যে নির্যাতন করেছে, জুলুম নির্যাতন, মনে করেন এগুলো বলার মতো নয়। এই ছোট একটা মার্কেটে আমরা ব্যবসা করতে, ফুটপাতে ব্যবসা করতে আমাদের উপরে তারা মনে করেন যে একবারে স্টিম রোলার চালাইছে, কোটি কোটি টাকা এখান থেকে মনে করেন যে কামাই করে নিয়ে গেছে এই আওয়ামী লীগ। এদের উপর মনে করেন আমাদের এই মার্কেট থেকে এইরকম মনে করেন বহু বছরের পর বছর আমরা নির্যাতন হয়েছি। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এই জন্য আমরা এত খুশি বলার মতো নয়। খালি আমরা না, মনে হয় সারা বাংলা। আলহামদুলিল্লাহ যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটা সর্বসম্মতিক্রমে জাতি ধর্ম নির্বিশেষে সকলের এটা দাবি ছিল। তো এটা আমার কাছে ভালো লেগেছে এবং এটা অবশ্যই নিষিদ্ধ হওয়া দরকার। আর অবশ্যই মাথাটা না দিতে পারে সেই কাজে করা দরকার, দেশের উন্নতির স্বার্থে, জাতির স্বার্থে। বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ করছে, এটা খুবই ভালো হয়েছে। বাংলাদেশ জনগণের প্রাণের দাবি ছিল যে এই সংগঠনটা নিষিদ্ধ করেছে, খুব ভালো হয়েছে। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সংগঠন। এই আওয়ামী লীগ নিষিদ্ধ, এটি আসলে বাংলাদেশের জনগণের প্রাণের দাবি। কারণ হচ্ছে এরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। এই 15 বছর ফ্যাসিস্ট কায়দায় তারা বাংলাদেশকে শাসন করেছে, শোষণ করেছে এবং বাংলাদেশের জনগণের টাকা তারা লুট করে বিদেশে বড় বড় অট্টালিকা তৈরি করছে। আমরা সাধারণ জনগণ যে বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের এটা দাবি ছিল এবং এই প্রাণের দাবি আমাদের পূরণ হওয়াতে আমরা সত্যি খুবই খুশি। আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট একটি দল। আওয়ামী লীগ সরকার দীর্ঘ 17 বছর যেভাবে রাজনীতি করে এসেছে, অন্যায় অত্যাচার, ভোটের যে জুলুম রাজনীতি, তারা নিজেরাই ভোট দিয়ে সরকার চেয়ারম্যান গঠন করেছে, মেম্বার গঠন করেছে। এইরকম সরকার যেন না আসে, এটা আমাদের জনগণের চায় এবং পায়। এবং এই দল নিষিদ্ধ হওয়াতে আমরা সাধারণ জনগণ অনেক খুশি। এখন কথিত স্বৈরাচার যে রাজনীতি করে গেছে, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে নিন্দনীয়। এবং তারা অর্থের রাজনীতি আসলে করে গেছে। আমাদের বাংলাদেশ থেকে মোটা ধরনের অর্থই তারা লুপাট করছে। আসলে তাদের এই রাজনীতি করার এখতিয়ার তারা রাখে না এবং তারা যে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তারা আসলে তাদেরকে করা হয়েছে, আসলে এটা সাধারণ জনগণ হিসেবে আমি খুব ভালো। এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো এখতিয়ার নাই। আমাদের শহীদের যারা মারা গেছেন তাদের রক্তের বিনিময় হইলেও যেন তারা পরবর্তীতে কোনো কার্যক্রম চালাতে না পারে, তা আমরা কাম্য করব। এবং আওয়ামী লীগ সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়েছে, তাতে আমি আন্তরিকভাবে অনেক আনন্দিত। নির্বাহী আদর্শের মাধ্যমে না করে এটা যদি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে করা হতো, তাহলে দেশের জন্য এবং রাষ্ট্রের জন্য মঙ্গলকর হতো। অতীতেও একটি সরকার চেষ্টা করেছিল একটি রাজনৈতিক দলকে নির্বাহী আদর্শের মাধ্যমে নিষিদ্ধ করার, তারা ব্যর্থ হয়েছে, তাদের সরকার ব্যর্থ হয়েছে, তারা আজকে হচ্ছে পলাতক। এই সরকারের সঙ্গে যেন এরকম কিছু না ঘটে, এরকমটাই আশা করি। বিগত সরকার আওয়ামী লীগের আমলে যে কার্যক্রমগুলি চলছিল, যার কারণে দেশবাসী বড় কষ্টের মধ্যে, বিপদের মধ্যে ছিল, তাদের কার্যক্রম বন্ধ করাতে দেশবাসী সবাই খুশি, আমিও খুশি। আওয়ামী লীগ বিগত 15 বছর যেভাবে একক তৎপরতা চালিয়েছে, সন্ত্রাসী হামলা, তারপর মানে রাজনৈতিকভাবে তারা অনেক নিপীড়ন চালিয়েছে অ্যাকচুয়ালি। তো সেই সংগঠনকে এই সরকার যে নিষিদ্ধ ঘোষণা করছে, এতে আমি অনেক খুশি। কারণ রাজনৈতিক দলগুলো একটা মানে সেবামূলক কার্যক্রমের মধ্যে থাকবে, এইটা আমি আশা করি।
কোনো রাজনৈতিক দল কোনো সন্ত্রাসী হামলা বা সন্ত্রাসী সংগঠন পরিচালনা করবে এরকম রাজনৈতিক দল বাংলাদেশে আমি চাই না। দিকে তাকান, আমি প্রশ্ন করতেছি যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তাদের কার্যক্রম গত 2 দিন আগে নিষিদ্ধকরণ করা হয়েছে। তো সেই যে নিষিদ্ধ যে হয়েছে যে একটা রাজনৈতিক দল, সাধারণ মানুষ হিসেবে আসলে আপনার মতামত কি এই রাজনৈতিক দলের বিষয়ে? আলহামদুলিল্লাহ আমি লক্ষ কোটি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী এবং সন্ত্রাসী দল, যে দল গত 16 বছরে মানুষের উপর যে নির্যাতন করেছে, বিশেষ করে আলেম ওলামাদের মাধ্যমে আলেম ওলামাদেরকে যেভাবে নির্যাতন করেছে, ফ্যাসিবাদ সরকার আলেম ওলামাদেরকে অহেতুক হয়রানি পেরেশানি কেস দিয়ে পেরেশানি করেছে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এই দলকে আরো অনেক আগেই নিষিদ্ধ করার দরকার ছিল। যে 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 যাদের হাতে আলেমুলাদের কোনো নিরাপদ নাই, অসহায় নিরাপদ নাই, এবং আলেমুলাদের তারা অত্যন্ত নির্যাতন করেছে। এবং আমি খুশি এবং জনগণ খুশি এবং দেশবাসী খুশি। তবে এমন একটা সরকার আসুক যে সরকার সমমানে চলবে এবং দেশকে কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালনা